হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা এই মার্চ মাসেই আসতে পারে এবং মহার্ঘ ভাতার গেজেট কবে হবে, সমালোচনার মুখে মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে কিনা এবং মহার্ঘ ভাতা কি পেনশনারও পাবে, বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হবে, তা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা কি মার্চ মাসে আসতে পারে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলেও ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষকে জানাননি। তবে ইতিমধ্যে 2টি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটিতে। আপনারা সকলেই অবগত আছেন, কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেই এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতার গেজেট কবে হবে? গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিক প্রশ্নোত্তর অবগত করেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে 2টি মিটিং ইতিমধ্যে হয়েছে। মহার্ঘ ভাতার কথা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে বিষয়টি অধিকাংশ দৃষ্টিগোচর হয়েছে এবং গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত 4,000 থেকে 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এখন পুনরায় নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতি ও সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্টে থেকে তথ্য মোতাবেক যদি 4,000 টাকা বাড়ে, তাদের কথা অনুযায়ী এগ্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ করা হলে সর্বনিম্ন 8,250 প্লাস 4,000 ইনক্রিমেন্ট পার্সেন্ট বাসা ভাড়া, তো জুলাই থেকে প্রায় 6-7 হাজার টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেকেই অনেক ধরনের পোস্ট করছে, দেখছি আসলে হিসাব করে কি এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গ্যাজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মহার্ঘ ভাতা কি পেনশনেরও বাড়বে? সচিব মহোদয় বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্টে উল্লেখ করেছেন। এবার মহার্ঘ ভাতা অবসর প্রাপ্ত পেনশনভোগীও পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্টে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করা মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সঙ্গে 10% এবং সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য সরকার এর বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছে অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতে মহার্ঘ ভাতার টাকা পাবেন এমন আশা করা ভুল। সংশোধিত বাজেটে আসতেও মার্চ হতে এপ্রিল লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে পর্যন্ত ঘোষণা নাও হতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না। অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি না হওয়া পর্যন্ত কেবল বরাদ্দই আসতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মহার্ঘ ভাতা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি এবং অনেকে অনেক কথা বলেছে যে মহার্ঘ ভাতা ফেব্রুয়ারি মাসে দিতে পারে, মার্চ মাসে দিতে পারে, কিন্তু সরকার এখনো পর্যন্ত মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হচ্ছে ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতার বিষয়ে ভাবা যাবে না। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।